বলুন তো দেখি, এক জালেম চলে গিয়েছে, আবার আরেক জালেমরা শুরু করে দিয়েছে। ছাত্ররা আজকে, শিক্ষিত ছাত্ররা, তারা এই দেশটাকে স্বাধীন করলো। এক কথায় দেশটাকে কি করেছে? স্বাধীন করেছে। আর মূর্খ জনতা এই দেশটাকে আবার দেখেন সেই দাঙ্গা হাঙ্গামা, সেই আগুন সন্ত্রাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কেন হবে এটা কেন হবে? ছোট্ট ছোট্ট ইস্যুর মাধ্যমে জালিম সরকারের পতন করবেন, কিন্তু পতন করার পরে আল্লাহ বলছেন মানুষের যখন বিপদ কেটে যায়, মানুষ তখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে, উৎফুল্ল হয়ে যায়, পেছনের কথা সব ভুলে যায়। 16 বছর ধরে জুলুমের শিকার হয়েছেন, বাড়িতে ভালোভাবে 2 রাত ঘুমাইতে পারেন নাই। যেই না সরকার চলে গিয়েছে, সেই আপনি কি করেছেন? আপনি শুরু করেছেন অন্যের উপরে জুলুম করা। হ্যাঁ, উৎফুল্ল হয়ে গিয়েছেন। দেখলাম লাঠি আছে, দা আছে, কাশি আছে, ছুরি চাকু আছে, কি কয় চাইনিজ কুরুল আছে, এগুলো দিয়ে ভাঙছে দোকানপাট, সাথে সাথে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। বলুন তো দেখি, এক জালেম চলে গিয়েছে, আবার আরেক জালেমরা শুরু করে দিয়েছে। ছাত্ররা আজকে, শিক্ষিত ছাত্ররা, তারা এই দেশটাকে স্বাধীন করলো। এক কথায় দেশটাকে কি করেছে? স্বাধীন করেছে। আর মূর্খ জনতা এই দেশটাকে আবার দেখেন সেই দাঙ্গা হাঙ্গামা, সেই আগুন সন্ত্রাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কেন হবে এটা কেন হবে? আপনার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনি জুলুম করছেন কেন? যিনি জুলুম করেছেন, এক আল্লাহ বিচার করবে। এক কে বিচার করবে? সবাই কথা বলেন, এক কে বিচার করবে? জুলুমকারীর বিচার এক করবে কে? আর 2 করবে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, ওই রাষ্ট্র প্রধানেরাই আইনের মাধ্যমে তাদের বিচার করবে। আপনি আমি কে বিচার করার? আপনি আমি শুধু উপদেশ দিতে পারি, চেষ্টা করতে পারি ইসলামের আইন কিভাবে এই দেশে বাস্তবায়ন হয়। কিন্তু আপনি চলে গিয়েছেন, আপনি প্রতিশোধে বিশ্বাসী। আপনি চলে গিয়েছেন, আমার উপরে যখন জুলুম করেছে আমি ওর উপরে জুলুম করব। এটা মুসলমানের নীতি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, সবাইকে আমভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু বলেছিল 13 জনকে, একটা এসে আসছে 11 জনকে, একটা এসে আসছে 13 জনকে ক্ষমা করেননি আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেননি। কিন্তু এই দায়িত্ব কার? যারা জুলুম করেছে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, এদেরকে শাস্তি দেবে কে? আল্লাহ এবং কে? সরকার প্রধান। আপনি আমি এই শাস্তি দেওয়ার কেউ নয়। মানুষ উৎফুল্ল হয়ে যায় যখন সে বিপদ থেকে বেঁচে যায়, তারপরে আর ওই বিপদের কথা মনে থাকে না। আলহামদুলিল্লাহ বলে বাড়িতে একটু শান্তিপূর্ণভাবে একটু ঘুমানোর চেষ্টা করেন। আর দাঙ্গা হাঙ্গামায় যেন না। ওই যে মুসা আলাইহিস সালামের কওম, ঘটনা অনেক, আলোচনাও অনেক করা দরকার, কিন্তু আমার সর্বোচ্চ সময় আছে 15 মিনিট। আপনাদেরকে 15 মিনিটের ভিতরেই কভার করে শোনাবো। এক খেয়ালে একটু চেয়ে থাকেন, এক খেয়ালে।